অনেকে ইমেল মার্কেটিং করতে যান এবং ইমেল মার্কেটিং করার আগে আপনার মাথায় একটা প্রশ্ন জাগে যে আসলে ইমেল মার্কেটিং কি এবং কিভাবে মূলত আপনি এটি স্টার্ট করতে পারেন। দেখেন, ইমেল মার্কেটিং একটা ডিজিটাল মার্কেটিং এর একটি সেক্টর, বাট এই সেক্টরের আপনার যে সম্ভাবনা এটা অনেক বেশি অন্যান্য স্কিল থেকে। সো আজকের এই 10,000 টাকার একদম পেইড ফ্রি কোর্স থেকে আপনারা কিভাবে মূলত আপনি ইমেল মার্কেটিংটা স্টার্ট করতে পারেন। ওকে, এবং ইমেল মার্কেটিং এর যত ধারণা আপনি সব এই ভিডিওতেই পেয়ে যাবেন। আশা করি ইউটিউবের মধ্যে আপনি কখনোই এমন ধরনের ভিডিও কোথাও দেখতে পান নাই ইমেল মার্কেটিং এর উপরে। তো আপনি এই ভিডিও দেখে একদম ইমেল মার্কেটিং এর অ্যাডভান্স বিষয় জানতে চলেছেন, যেটা ইউটিউবে কখনোই আপনার সাথে কেউ শেয়ার করে নাই। যে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো, সে সাথে আপনাদেরকে আমি বেশ কিছু সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং ইমেল মার্কেটিং করার জন্য এক্সাইটেড কিছু সফটওয়্যার, যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ এই সফটওয়্যার দিয়ে যে এত কাজ করা যায়, আপনি আসলে ইমেল মার্কেটিং এত ইজিলি করতে পারবেন, যেটা পুরো অবাক হয়ে যাবেন। সো যাই হোক, এই সফটওয়্যারে আমরা পরে কথা বলবো। আগে কথা বলবো ইমেল মার্কেটিং কিভাবে মূলত করবেন। দেখেন, ইমেল মার্কেটিং আপনি মূলত ক্লায়েন্টের ইমেল মার্কেটিং করে দিবেন, অর্থাৎ ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি ক্লায়েন্টের যত রকম তার বিজনেস পারপাসে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা হতে পারে তার কোনো প্রোডাক্ট, হতে পারে অনলাইন কোনো আপনার অ্যাক্সেসরিজ, লাইক আপনার অনলাইন কোনো যে কোনো বিষয় হতে পারে, যেমন আপনার প্রোডাক্ট, তারপর আপনার লাইক আছে না শপিং এর অনেক কিছু থাকে। তো অনলাইনের ভিতরে আপনি ভিত্তি করে আপনি অনলাইন ক্লায়েন্টের জন্য আপনি ক্লায়েন্টের প্রোডাক্টগুলো সেল করে দিবেন। ঠিক আছে, তো প্রোডাক্টগুলো সেল করার জন্য আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রেখে কিন্তু মার্কেটিং করতে হবে। এক কথা, আপনি যদি ইমেল মার্কেটিং প্রপারলি না পারেন, তো সেক্ষেত্রে আপনি কখনোই এই মার্কেটিং করতে পারবেন না। ঠিক আছে, এবং আমি এমন সিক্রেট বিষয় আপনার সাথে শেয়ার করতে চলেছি, যেটা আসলে ইমেল মার্কেটিং এর যদি আপনি এজ এ বিগিনার হয়ে থাকেন, তো আপনি এজ এ প্রো হয়ে যাবেন। ঠিক আছে, পুরোলি আপনি একদম খুব শর্টকাট টাইমে আপনি ইমেল মার্কেটিং স্টার্ট করতে পারবেন, একদম শর্টকাট ভাই। ঠিক আছে, আপনি ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো দেখেন, আমরা আগে চলে যাব ফাইবারে। সো ফাইবারে যদি যাই, ফাইবারে আসার পর এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এটা যারা একদম বিগিনার তাদের জন্য। তো আমরা যদি এখানে সার্চ করি ইমেইল লিস্ট, সরি আমরা এখান থেকে এটাকে ক্রস করে ইমেইল, আমরা এখানে লিখবো ইমেইল। দেখেন এখানে আছে সেন্ট বাল্ক ইমেইলস, তো আমরা এখানে সার্চ করব ইমেইল লিস্ট, এলআই বাই। দেখেন নিশ টার্গেটেড ইমেইল লিস্ট। আপনি ইমেইল লিস্ট এবং ইমেইল মার্কেটিং, এটা একটা ইমেইল লিস্ট, মানে আপনি এটা কিন্তু একটা ইমেইল মার্কেটিং এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এইখানে দেখেন এই ব্যক্তিটা, দেখেন ওকে, আমি এটা রাইট বাটন ক্লিক করে এটা সরে দিয়ে যা। ওকে, সো এখানে বলছে যে এনি নিশ টার্গেটেড ইমেইল লিস্ট অ্যাক্টিভ ক্লায়েন্ট এন্ড ভেরিফাই। তো এই যে একটা ভিডিওর মাধ্যমে মূলত দেখাইছে, এইখানে সে একটা অ্যাক্টিভ একদম মানে একটা নিশের উপর ভিত্তি করে সে মূলত ইমেল ক্লায়েন্টের জন্য সে কালেক্ট করে দিবে বা তৈরি করে দিবে, একটা ভেরিফাই একটা লিস্ট তৈরি করে দিবে। এটা সিম্পলি আপনাকে আমি দেখাচ্ছি, এইটা কিন্তু আপনার মূল কাজ না। ঠিক আছে, এটা মূল কাজ, ঠিক আছে, একটা ইমেল মার্কেটিং এর মধ্যে এটা পড়ে। তো আমি ইমেল মার্কেটিং এর জাস্ট সিম্পল একটা কাজ আপনাকে দেখাই, জাস্ট উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, এখানে প্রতি কাজ $40 করে নিতেছে, যা অলরেডি 605টা কমপ্লিট করছে। তো আপনি $40 করে একটা কাজের বিনিময়ে 605টা যদি কমপ্লিট করে, তাহলে কিন্তু এখানে অনেক টাকা সে ইনকাম করছে। ঠিক আছে, অনেক টাকা। প্রতিটা কাজ, একটা কাজের বিনিময়ে সে 4000 টাকা করে চার্জ করেছে। তো 605টা কাজে সে কত টাকা চার্জ করেছে, এটা হয়তো আপনি ইতিমধ্যেই কল্পনা করলে অলরেডি পৌঁছে গেছেন যে আসলে কত হিউজ পরিমাণ টাকা এখান থেকে সে জাস্ট টার্গেটেড ইমেল সে কালেক্ট করে দিয়েছে। জাস্ট সে একটা ইমেল লিস্ট তৈরি করে দিয়েছে, তার জন্য সে $40 চার্জ করছে। তো এটা দেখেন এখানে বলা আছে যে 15,000 নিশ টার্গেট করবে। ভাই 15,000 মেইল বা নিশ ইমেল কালেক্ট করা আপনার মাত্র 1 মিনিট লাগবে, 1 মিনিট। ঠিক আছে, জাস্ট এখানে দেখেন 15,000 এবং স্ট্যান্ডার্ডে দিয়ে রাখছে সে 35,000 এবং প্রিমিয়ামে 75,000। তো আজকের এই কোর্স থেকে জাস্ট আমরা দেখব যে কিভাবে মূলত টার্গেটেড নিশ ইমেল কালেক্ট করতে হয়। ঠিক আছে, দেখেন আমরা যদি এখানে সার্চ করি ইমেইল লিস্ট, তো ইমেল লিস্ট লিখলে নিশ ইমেল বিল্ডিং ইউএস ইমেল লিস্ট, বাল্ক ইমেল লিস্ট, ইউএসএ বাল্ক ইমেল লিস্ট, ইমেল মার্কেটিং লিস্ট। ইমেল মার্কেটিং এর উপরে কিন্তু অনেক কিছু আছে ভাই।
ইমেল মার্কেটিং এর উপর অনেক কিছু আছে, তবে বেশ এখান থেকে টপ রিলেটেড হচ্ছে ইমেল টার্গেটেড, এবং এছাড়াও আরো ইমেল মার্কেটিং এর আরো অনেক বিষয় আছে। এই কোর্সে আমরা আলোচনা করব না, জাস্ট আমরা আজকে নিশ রিলেটেড ইমেল টার্গেট মানে আমরা কিভাবে বের করতে পারি এটা দেখব। এছাড়াও পুরা বিষয় আমরা এই ভিডিওতেই প্র্যাকটিক্যালি দেখাবো, প্রবলেম নেই। তাই আমরা এখন একদম দেখবো যে আসলে নিশ কি এবং টার্গেটেড কি। তো আগে বুঝি আমরা নিশ জিনিসটা কি। নিশ হচ্ছে একটা সাবজেক্ট। আপনি যখন বাজারে যান, বাজারে যাওয়ার পরে যখন হচ্ছে দেখবেন চিপস আছে না, তো এখন চিপসের কিন্তু আপনার অনেকগুলা হচ্ছে সেক্টর আছে, ঠিক আছে, প্রাণ কোম্পানির আছে, এছাড়াও অনেক কোম্পানির আছে। তো চিপস মানে কি, সেটা যে কোনো কোম্পানির থাকুক, চিপস তো চিপস, তাই না? চিপসের কিন্তু বিকল্প আর কোনো কিছু নাই। তো আপনার ওইটা হচ্ছে নিশ, ওইটা হচ্ছে একটা সাবজেক্ট। এখন আপনি চিপসের যে কোনো কোম্পানিরটা খাইতে পারেন, সমস্যা নেই, কিন্তু নিশ হচ্ছে ওই সাবজেক্টটা হচ্ছে আপনার কি, সাবজেক্টটা হচ্ছে আপনার চিপস বা পটেটো, ওইটার ব্যতীত আর কোনো কিছু নেই, ঠিক আছে, বা নামও নেই। তো ওইটা হচ্ছে একটা নিশ। তো আমি আবারও আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যেমন আপনার কোনো হচ্ছে জামা কাপড়ের দোকান দিয়ে বলি, ধরেন আপনি একটা হচ্ছে থ্রি পিস কিনতে গেছেন, বা আপনার ওয়াইফের জন্য একটা থ্রি পিস কিনতে গেছেন। তো থ্রি পিসটা কি, থ্রি পিসটা হচ্ছে নিশ। এখন আপনি যে কোনো থ্রি পিস কিনতে পারেন, থ্রি পিসটা হচ্ছে নিশ। এখন আপনার ওয়াইফ আপনাকে টার্গেট দিয়ে বলছে যে তুমি আমার জন্য হচ্ছে 5,000 টাকার বা 10,000 টাকার মধ্যে একটা হচ্ছে তুমি থ্রি পিস কিনে দেবা। তো ওই যে আপনার বলে দিছে যে টার্গেট দিয়ে দিছে যে 5,000 বা 10,000, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার টার্গেটেড। আর লিস্ট হচ্ছে আপনি একটা ওই 10, 12টা, 15টা, 20টা যদি আপনি হচ্ছে থ্রি পিস কিনেন, ওইটা একটা লিস্ট। তো এই হচ্ছে আপনার নিশ, টার্গেটেড এবং লিস্ট। এটা আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো যে আসলে কিভাবে লিস্টগুলো আমরা তৈরি করব। তো লিস্টগুলো তৈরি করার জন্য আপনি সরাসরি আপনি ব্রাউজার ওপেন করে নিয়ে আপনি এখান থেকে একটা নতুন একটা ট্যাব নিয়ে নিন। এরপর আপনার দরকার একটা টুলস, এই টুলস এর নাম হচ্ছে আপনার ইমেল এক্সেক্টর, যেটা আমি ইতিমধ্যে হচ্ছে এখানে ইনস্টল করে রেখেছি। তো আমি এখান থেকে এটাকে ওপেন করে নিব। তো আমি ইমেল এক্সেক্টর এটা হচ্ছে ওপেন করে নিলাম। এইটা হচ্ছে আপনার লিংক, এই যে ইমেল এক্সেক্টর, এটা ভালো করে দেখে নেন, এটা একদমই সহজ। অ্যাড টু ক্রমে দিলে এটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে ওপেন হয়ে যাবে। এরপর আপনি যে এক্সটেনশনের বার আছে, বারের একটা ক্লিক করে এটাকে পিন করে দেবেন। এটা আনপিন থাকবে, আনপিন থাকলে আপনি কখনো এটা দিয়ে কাজ করতে পারবেন না, জাস্ট পিন করে দিলেই এটার এক্সপিরিয়েন্স আপনি পাবেন, ঠিক আছে। তো আমাদের যেহেতু এটা পিন হয়ে গেছে, এটার উপর ক্লিক করলে আমাদের এখানে নন ফাউন্ড, মানে এখানে কোনো ইমেল নেই, টার্গেটেড ইমেল নেই আমাদের, ঠিক আছে। তো আমরা এখন জাস্ট এটার উপর একটা ক্লিক করবো আবার, এবং সেটিং এ ক্লিক করব, এটাকে অন করে দিব, দেন ওকে। তো এটা এমনি থাকবে, আর কিছু করার দরকার নেই, জব করার দরকার নেই। তো আমরা এগুলো কেটে দিই। এখন আমাদের ইমেল গুলো বের করার জন্য আমাদের একটা কোড প্রয়োজন। সো এই কোডটা এই যে আমি দিয়ে রেখেছি এখানে। তো ইমেল মার্কেটিং করার জন্য অনেকগুলো কোড আপনার প্রয়োজন আছে, তবে এটা আপনার একদমই বেসিক একটা কোড। এছাড়াও আপনার আরো অনেকগুলো কোড আছে, সো ওই কোড নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন দেখেন এখান থেকে আমরা যদি সাইট ডট যা যা দেওয়া আছে এটা পুরোটা কপি করে জাস্ট এখান থেকে আমি আগেই কি কি চেঞ্জ করতে হবে বলে দিই। এখানে নেম, এই নেমের এখানে আপনি হচ্ছে একটা সার্চ করবেন আগে এখানে ইউএসএ 12 বয়েস নেম বা ফুল নেম যাই দেন, এই যে টপ 1000 বেবি বয়েস নাম দিয়ে আছে। এখান থেকে আমরা এখান থেকে নিব। আচ্ছা, টপ এখান থেকে একটা নামের লিস্টে ঢুকি। জাস্ট এখান থেকে আমি এই জেমস এই নামের উপর ভিত্তি করে এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে দিব, এবং এরিয়া মানে আপনি কোন এরিয়া থেকে করতে চাচ্ছেন, যেহেতু এটা আমেরিকান, তো আমি আমেরিকানদের এই নাম বের করবো। তো এই জন্য আমি এখান থেকে, যেহেতু আমরা আমেরিকার অনেক কান্ট্রির মানে আমেরিকার যে সিটিগুলো এগুলোর আমরা নাম জানি না, তো আমরা এখান থেকে দেব ইউএসএ অল সিটি নেম লিস্ট। তো এটার মধ্যে যদি আমরা ঢুকি তাহলে দেখেন এখান থেকে হচ্ছে আমরা প্রতিটা হচ্ছে, আচ্ছা এইটার মধ্যে দেওয়া নেই, আমরা যদি স্টেটস, তো এটার মধ্যে যাই, শহরের নামগুলো লাগবে আমার। তো দেখেন, আচ্ছা আচ্ছা, ওকে। তো এইখানে চলে আসছে, দেখেন এই যে একটা শহরের নাম, ঠিক আছে। তো এইখানে কত হাজার মানুষ বাস করে এটাও দেখাইতেছে। তো আমরা এইভাবে না করে আমরা আরেকভাবে নিতে পারি। আমরা যদি এখানে সার্চ করি ইউএসএ
ST স্ট্রিট নেম। তো এখান থেকে মোস্ট 12। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে যদি আরেকভাবে বের করতে পারি, স্টেট ইন ইউএস টপ 10, এখান থেকে এগুলা চলে আসছে যেগুলো টপ 10। তো এগুলো আমার প্রয়োজন নেই, আমি এখান থেকে দিব ইউএসএ অল সিটি। তো এখান থেকে আমি দিব, আচ্ছা ইউএস অল সিটি দিয়ে দেখে আসে নাকি। আচ্ছা দেখেন এখানে সব সিটি চলে আসছে 42টা। তো আমরা এখান থেকে ধরেন এখান থেকে নিব নিউ ইয়র্ক, কারণ নিউ ইয়র্কে সব থেকে মানুষ বেশি বসবাস করে। আমি নিউ ইয়র্ক নেওয়ার পর এখান থেকে নিউ ইয়র্কটা দিয়ে দিব এবং পুরোটা কপি করব এবং নতুন একটা ট্যাব নিয়ে জাস্ট এখানে সার্চ করে ইন্টারে প্রেস করব। দেন আমি এখান থেকে নিচের দিকে যাব, মোর রেজাল্টে যাব, অটোমেটিক্যালি নিয়ে নিতেছে আমার। মানে এই নামের মানে ভিত্তি করে দেখেন আমার অলরেডি মেইল কিন্তু 37টা কমপ্লিট। তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আমরা মূলত গুগল থেকে বের করতেছি, প্রবলেম নেই। এটা 49টা হয়ে গেছে, দেখেন 49টা হয়ে গেছে, অলরেডি 53টা হয়ে গেছে। তো আপনি এইভাবে করে মূলত আপনি এখান থেকে প্রচুর পরিমাণ নিশ, টার্গেটেড নিশের উপর আপনি হচ্ছে মেইল কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখন দেখেন, আচ্ছা 72টা হয়ে গেছে। তো আমি 76টা মেইল এখান থেকে নিয়ে নিব। তো এইভাবে প্রথম থেকে কপি করব, শুধু লাস্টের দুইটা দুইটা মেইল বাদ দিয়ে আমি হচ্ছে আমার যেহেতু লাস্টের মেইলগুলো আমার, তো 4-5টা বাদ দিয়ে কপি করে কারণ আমি এখান থেকে হচ্ছে আবার আরেকটা গুগল ইনপুট টুল নিব, গুগল ইনপুট টুল। তো এখানে রেখে দিলাম এই মেইলগুলো। তো এখন যেহেতু আমরা এই মেইলগুলো কালেক্ট করেছি, এই মেইলগুলো কিন্তু আসলে ওইভাবে নিশের না, ঠিক আছে। তো নিশের মেইলগুলো বের করার জন্য আমাদেরকে এখান থেকে যে বিষয়টা আছে এইটা হচ্ছে আপনার কোড। তো এই যে site.linkedin.com না, তো এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন এর মেইলগুলো আসবে, ঠিক আছে। এখন এই নামের এই পাশে নিউ ইয়র্ক আছে, নিউ ইয়র্কের যত হচ্ছে আপনার যে জেমস নামের নিউ ইয়র্কের যত মানুষ আছে তাদের হচ্ছে মেইলগুলো এখানে আসবে, বুঝতে পারছেন। তো এখন টার্গেটেড মেইলগুলো বের করার জন্য আপনি চাইলে এই নিউ ইয়র্ক এটা হচ্ছে আপনি চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি যদি চান এখান থেকে জেমসটা চেঞ্জ করে দিবেন, এই নামটা চেঞ্জ করে দিবেন। তো এখন আপনি আসলে কিসের ভিত্তি করে চাচ্ছেন, আমি এখানে দিয়ে দিলাম এসইও। তো এসইও রিলেটেড যত রকম মেইল আছে নিউ ইয়র্কের মধ্যে, লিঙ্কডইনের এসইওর যত রকম আছে সব আমাদের সামনে এখন চলে আসবে। দেখেন আমি এখান থেকে নতুন করে আবার নিয়ে নিতেছি, এই 76টা না, এখান থেকে আপনার নতুন করে আবার মেইল চলে আসবে, সমস্যা নেই। দেখেন 20টা অলরেডি মানে কমপ্লিট। এইগুলো হচ্ছে ভাই নিশের, বুঝতে পারছেন। এই যে এগুলো হচ্ছে, এই যে এগুলো মেইল বের করতেছি আমরা, এগুলো হচ্ছে নিশের, মানে এসইও যারা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজের কাজ করে থাকে, তো তাদের মেইল এখানে, শুধু এখানে তাদের মেইল আসবে, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে আপনার নিশের। তো আমরা এখান থেকে মেইলগুলো কালেক্ট করে নিই, কালেক্ট করে আমি গুগল শিটে রেখে দেব এবং আমরা এখন শিট তৈরি করতে হবে আমাদের একটা। তো শিট তৈরি করার জন্য এখান থেকে আমরা এই কিছু ডট ডট আছে, এইটাও কেবল হচ্ছে গুগল ম্যাপ অ্যাপস এর। এরপর আমরা এখান থেকে নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো শিট একটা ক্লিক করব। এরপর আমাদের শিটটা হচ্ছে ওপেন হবে, জাস্ট একটু ওয়েট করব। এরপর ব্ল্যাঙ্ক শিট। এখন এখানে আমাদেরকে হচ্ছে শিটের একটা নাম দিতে হবে। আপনি টার্গেটেড ইমেল যেটার মূলত টার্গেট করে এই মেইল মানে শিটটা তৈরি করতেছেন সেটা লিখবেন এসইও ইমেইল, সরি আমাদের এখানে আবার ক্লিক করতে হবে, এসইও ইমেইল লিস্ট। তো এইখানে আপনাকে মেইলগুলো রাখার আগে আরো কিছু কাজ আছে। এই যে মেইলগুলো না, এই মেইলগুলোকে আসলে ভেরিফাই কিনা এগুলো চেক করার জন্য, বা এখানে ডুপ্লিকেট কোনো কিছু আছে নাকি এটা চেক করার জন্য আমরা হচ্ছে চলে যাব এখান থেকে DUPLIC ডুপ্লিকেট চেকার। দেন এখান থেকে ডুপ্লিকেট চেকার দিতে পারি, অথবা ডুপ্লিকেট আমরা এখান থেকে দিতে পারি ডুপ্লিকেট ক্লিনার, ঠিক আছে, অথবা ডুপ্লিকেট রিমুভ। তো রিমুভ দিলে মনে হয় এটা বেস্ট হবে। তো রিমুভার দিয়ে দিলাম। প্রথম যে ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে ঢুকবো এবং
আমাদের কাজ থাকবে কপি করে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে বাকিগুলো সাবমিট করে সাবমিটে ক্লিক করব। নিচের দিকে আমাদের এখানে দেখেন 112টার মধ্যে 112টায় হচ্ছে আপনার ডুপ্লিকেটগুলো রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। নিচেরগুলো ফ্রেশ কপি করব এবং এখন আমাদের এই শীটের মধ্যে রেখে দিলাম এবং এটা আমরা একটু করে এমনি এইভাবে আনবো যাতে এগুলো একটু বড় লাগে। এগুলো হচ্ছে টার্গেটেড নিশ, এইভাবে টার্গেটেড নিশগুলো বের করতে হয়। এখন দেখাবো ইমেল মার্কেটিং করার জন্য বেস্ট সফটওয়্যার, যেটা আপনি একদম মানে সফটওয়্যার এটা একটা টুলস, জাস্ট আপনি হচ্ছে 2-3 মিনিটের মধ্যে 12-13,000 মেইল কালেক্ট করতে পারবেন। দেখেন আমি সফটওয়্যারটা ওপেন করে নিলাম, এখান থেকে ইমেল এক্সিকিউটরে ক্লিক করব। এরপর এখান থেকে সার্চ বাই কিওয়ার্ডস, সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু, বিং, ইটিসি, যত রকম সার্চ ইঞ্জিন আছে সব থেকে আমরা মেইল কালেক্ট করতে পারবো। এর জন্য আমরা সার্চ ইঞ্জিনে ক্লিক করব। প্রথমে আসবে আমাদের এখানে দেখেন কুইক সার্চ, ইন্টার কিওয়ার্ড, এখানে দিয়ে দিয়েছে রেস্টুরেন্ট, কার সার্ভিস, ঠিক আছে, বিল্ডিং কোম্পানি। তো আমরা এখান থেকে কি করব, জাস্ট এসইও লিখবো, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজ যারা নিয়ে কাজ করে তাদের মেইলগুলো লাগবে, তো এসইও দিয়ে দিলাম। এরপর নিচের দিকে দেখেন লেখা আছে কান্ট্রি এবং নিচের দিকে লেখা আছে সিটি। আপনি হচ্ছে কান্ট্রি এখানে আমরা দিব ইউনাইটেড স্টেট, এছাড়া আপনি বাংলাদেশও দিতে পারেন, দেখেন এখানে বাংলাদেশও আছে। আপনি এখন এখানে দিবেন আপনি ঢাকা, ঢাকা দিলাম, কান্ট্রি বাংলাদেশ। আমরা চাইলে শুধু বাংলাদেশেরটাই দিতে পারি, ঢাকা রিলিজিয়ন এগুলো নাও দিতে পারি, সমস্যা নেই। এখন অ্যাডভান্স সার্চে ক্লিক করে এখান থেকে দেখেন কতগুলো মেইল আছে যেগুলো সব থেকে মানুষ বেশি ইউজ করে থাকে, তবে আমরা ইউজ করব গুগল, ঠিক আছে, গুগল আর বিং এই দুইটা ইউজ করব। এরপর আমরা কিওয়ার্ড সার্চ অন সাইট, এখান থেকে আমরা দিব হচ্ছে google.com, এখান থেকে আমরা কিওয়ার্ড দিব এসইও এবং এখান থেকে যদি আমরা ওকেতে প্রেস করি জাস্ট দেখেন শুরু হয়ে যাবে আমাদের কাজ, ঠিক আছে। তো এই পাশে হচ্ছে আমাদের রেজাল্ট গুলো আসবে, এই পাশে যতগুলোই আছে না, এই পাশে হচ্ছে আমাদের রেজাল্ট গুলো আসবে, ঠিক আছে। তো এই ইয়াহু, তো অলরেডি আমাদের কাজ হচ্ছে কমপ্লিট, দুইটা আসছে মাত্র। এখান থেকে দেখেন একটা হচ্ছে গুগলের, একটা হচ্ছে ইয়াহুর, ঠিক আছে। তো আমরা ওকে, তো আমরা ইমেল এক্সিকিউটর আবারও যদি ক্লিক করে আবারও এখানে আমাদের কিছু সমস্যা হয়েছে, জাস্ট আমরা এখান থেকে কান্ট্রি যেটা আছে এটাই থাকবে, অ্যাডভান্সে এগুলো থাকবে এবং কিওয়ার্ডে দিব হচ্ছে ডোমেইন নেম, এখান থেকে দিতে হবে .com, ডোমেইন মানে আপনার সাইটের অ্যাড্রেস, তো আমরা এখানে .com দিব। কিওয়ার্ড এটা যা যা আছে তাই দিলাম, ওকেতে ক্লিক করব। ও তার আগে এগুলা বন্ধ করে দিই, আমরা একটারই মূলত নিব, গুগলের এগুলাই নিব। তো এখন শুরু, ওকে। তো এইখানে দেখেন আমরা গুগলের যেটা নিয়েছিলাম, তো গুগলের যে ডোমেইন .com দিয়েছিলাম, তো .com চলে আসছে। তো আমি এখানে বেশি আমার কিছুই করতে হবে না, জাস্ট আমি যে যে প্রসেসিং দেখাইছি এই এখান থেকে জাস্ট আমাকে আর কিছুই করতে হবে না, ঠিক আছে। জাস্ট আমরা বসে থাকবো ভাই, কম্পিউটারের সামনে বা ল্যাপটপের সামনে বসে থাকবো, তাইলে অল ওকে। দেখেন যে ডোমেইনটা আপনার হচ্ছে ওকে থাকবে, সেখান থেকে ওকে করে দিবে। তো আমরা এখানে অলরেডি 34 সেকেন্ড আমরা এখানে ওয়েট করে ফেলেছি, যেখানে হচ্ছে রেজাল্ট দিয়েছে আমাদের 6টা এবং 31টা প্রসেস আছে, ইউনিক 50টা। তো দেখেন এই যে নিচের দিকে এখান থেকে ইউনিক 49টা এবং প্রসেস 44টা। দেখেন এই যে ডোমেইনগুলো আসতেছে না ইউআরএল, এইখান থেকে হচ্ছে আমাদের মেইলগুলো কালেক্ট হবে। তো মেইলগুলো কিভাবে কালেক্ট হবে এটাও দেখাবো, এবং যেগুলো মূলত আমাদের দরকার নেই, যে ইউরো দেখাবে ইউরোর এখান থেকে শো করবে, সমস্যা নেই। 39টা প্রসেস। তো এই পেজের মধ্যে যতগুলো হচ্ছে আমার ইমেল থাকবে সব আমরা এখান থেকে দেখতে পারবো, নো প্রবলেম। জাস্ট একটু ওয়েট করেন ভাই, জাস্ট আপনি একটু ওয়েট করার পরে দেখবেন এখান থেকে আপনি প্রচুর পরিমাণ মেইল কালেক্ট করতে পারছেন। তো নিচের দিকে আসবো এই ডোমেইন থেকে, তো আমরা একটু নিচের দিকে আসি, দেখেন কতগুলা মানে ডোমেইন অলরেডি তৈরি, নিউ, এগুলো হচ্ছে নিউ এই নিউ যেগুলো, এগুলো যদি ওকে থাকে তাহলে এখানে ওকে দেখায় প্রসেসিং এ দিবে। 78টা প্রসেসিং হচ্ছে, ঠিক আছে, কুইক। তো আরো ভাই অনেক সিস্টেম আছে, আপনি এই পেজ থেকে 1 লাখ 2 লাখ
ঠিক আছে, মেইল একবার কালেক্ট করতে পারবেন। 1 লাখ 2 লাখ মেইল একবারে আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। তো উপরের দিকে যে ডোমেইন আছে দেখেন, এই ডোমেইন গুলো দেখেন www.com মানে এই .com এর আওতায় যতগুলো ওয়েবসাইট আছে বিশ্বের মধ্যে সবকিছু এখানে হচ্ছে ডিটেক্ট করবে। ঠিক আছে, যতগুলো বিষয় আছে, ঠিক আছে, মানে ডোমেইন মানে অ্যাড্রেস, .com এর উপরে যতগুলো ইউআরএল আছে, বুঝতে পারছেন? তো এটা খুবই সুন্দর একটা সফটওয়্যার। তো দেখেন এই পাশে এইখানে ওকে দেখাচ্ছে, এগুলার যেগুলো মানে ইরোর, সার্ভার ইরোর, এগুলো আমাদেরকে হচ্ছে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজের, এগুলো আমাদের হচ্ছে আপনার ইরো দেখাবে, আর যেগুলো ইরো দেখাবে না ওগুলো আমাদেরকে কাজ এমনিতে হয়ে যাবে। আমরা একটু নিচের দিকে যাই। তো এখানে সর্বনিম্ন 5 থেকে 6 মিনিট ওয়েট করলে আমরা হচ্ছে মেইলগুলো দেখতে পারবো। দেখেন ইউটিউবের গুলো চলে আসছে youtube.com, দেখছেন www.youtube.com ইউআরএল এখানে চলে আসছে। জাস্ট আমরা একটু এগুলার কাজ দেখি, আমাদের কিছু নেই। বুঝতে পারছেন ভাইয়া? তো আমাদের এগুলো আসতেছে প্রসেসিং, একটু ওয়েট করবো। যেটা অলরেডি 139টা হচ্ছে প্রসেসে আছে এবং কিউইক আছে 30টা। পাশের দিকে দেখতে পাচ্ছি ইমেল ভেরিফাই 0, ইমেল সেন্ড 0। তো এইগুলা কি, এগুলো আমরা একটু পরে দেখতেছি, সমস্যা না। অলরেডি হচ্ছে 3 মিনিট, রেজাল্ট ফাউন্ড 44 প্রসেস 145 46। ওয়েট করব। তো এগুলা হচ্ছে যত পর্যন্ত এগুলা এই পেজগুলো ওকে না হবে তত পর্যন্ত আমাদের এখানে ওয়েট করে থাকতে হবে, বুঝতে পারছেন? তো অলরেডি হচ্ছে হ্যাঁ ওকে হয়ে গেছে প্রায়। এইগুলো ওকে হওয়ার পর নতুন করে আবার পেজ নিতে পারে। তারপর আপনি ম্যাজিকটা দেখেন, জাস্ট একটু ওয়েট করেন। এই টুলসের যে কাজ এটা আমরা দেখতে পারবো, বুঝতে পারছেন? একদম প্রপার ওয়েতে আসলে দেখতে পারবো, মজার বিষয়। তো আর নিচে আর কয়েকটা আছে, তাইলে ওইগুলা মানে যদি ওকে, হ্যাঁ ওকে, এইটা মনে হয় এরর, হ্যাঁ ওকে। উপরের দিকে যা 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 আছে সবকিছুই হচ্ছে এই যে এই যে উপরে এই যে এইখানে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেখতে পাচ্ছেন না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এগুলো হচ্ছে প্রসেসিং করতে হবে আগে, বুঝছেন? এই যে এইগুলো এমনিতে হয়ে যাবে, সমস্যা নেই। আর 2টা আছে এখানে, এগুলো হচ্ছে আমাদের মেইল। এইখানে আমাদের 9 মিনিট ওয়েট করতে হবে। এরপর আমরা এইভাবে একটা ফোল্ডার অটোমেটিক হচ্ছে ডাউনলোড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি সিলেক্ট অলে ক্লিক করি, এখানে 12,620টা মেইল আছে, ঠিক আছে, 12,620টা মেইল আছে, দেখতে পাচ্ছেন? যেগুলো কিন্তু আমি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো কালেক্ট করেছি। আমি যে সিস্টেম দেখাইলাম এই সিস্টেমের মধ্যে, মানে মাধ্যমে, এর বাইরে কোনো কিছু নাই, ঠিক আছে? সো এইটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর একদম বেসিক একটা বিষয়, তবে এইটা কিন্তু খুব একটা অ্যাডভান্স একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যারা মূলত ইমেল মার্কেটিং কোর্স করতে চাচ্ছেন এবং ইমেল মার্কেটিং কোর্স করে আপনারা হচ্ছে আরো অ্যাডভান্স বিষয় আপনারা যদি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই কাজ পাবেন না। তো অ্যাডভান্স বিষয়ে যখনই জানবেন, কাজ না পেলে তো আমি আছি, তাই না? কাজ না পেলে আমি কাজ আপনাকে দিব, বুঝতে পারছেন? তো আগে হচ্ছে আপনাকে অ্যাডভান্স বিষয় শিখতে হবে, তারপর হচ্ছে আপনি কাজে নামবেন। তার আগে তো আর হবে না, আগে স্কিল ডেভেলপ করতে হবে। তো যেটুকু আপনাকে দেখাইছে এটা মনে হয় না ইউটিউবে আপনাকে অন্য কেউ দেখাইছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা কোর্স করতে চাচ্ছেন বা এই বিষয়ে ডিটেলস জানতে চাচ্ছেন, তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।